আসসালামু আলাইকুম। শেয়ার ব্যবসা সবসময় বিপজ্জনক। নিজস্ব বিচার, বিবেচনা, বুদ্ধি প্রয়োগ করবেন শেয়ার কেনার ক্ষেত্রে। দিন শেষে লাভ এবং লস সম্পূর্ণটাই আপনার। তো চলেন আমরা আজকে ভিডিওতে প্রবেশ করি। আমরা আজকে অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করব, ডিসকাস করব, টেকনিক্যাল বিভিন্ন দিক আলোচনা করব। আজকে আমরা অনেক আগে থেকেই একমি পিএল এই শেয়ারটা বাই করছিলাম। আমাদের কাছে আছে, আমরা আমাদের পোর্টফোলিওটাকে তিন ভাবে সাজাই: একটা লং টার্ম, একটা মিড টার্ম এবং একটা শর্ট টার্ম। শর্ট টার্মের শেয়ারগুলো সাধারণত 15 থেকে 20 দিন মেয়াদি থাকে, তার মানে আমরা 1 মাসের একটা টার্গেট নিয়ে একটা শেয়ার কিনি। মিড টার্ম শেয়ারগুলো সাধারণত 3 মাসের একটা হিসাব করে আমরা কিনি, এবং লং টার্মগুলো 6 মাসের উপরে যায়। আমাদের পোর্টফোলিওটা তিন ভাগে ভাগ করা থাকে। তো আমাদের মিড টার্ম শেয়ারগুলোর মধ্যে একটা ছিল হচ্ছে একমিপিএল। আমাদের এটা টার্গেট ছিল মোটামুটি ভাবে, আশা করছিলাম যে মাস দুয়েকের মধ্যে এই শেয়ারটা থেকে একটা ফলাফল পাওয়া যাবে। তো আমরা এই শেয়ারটা বাই দিই 16 টাকা 20 পয়সা করে। কোথায় বাই দিই আমরা 16 টাকা 20 পয়সা করে? এই ক্যান্ডেলে, ফেব্রুয়ারি মাসের 2 তারিখে। এটা হচ্ছে মার্চ মাসের 16 তারিখ। আমাদের টার্গেট এই জায়গাতে ছিল। শেয়ারটা দেখেন আমাদেরকে সুন্দর করে উপরের দিকে নিয়ে গিয়েছিল, আমরা প্রফিট টেক করিনি। প্রফিট টেক করলে টেক করা যেত। 16 টাকা 20 পয়সা করে শেয়ারটা কেনা ছিল। আমরা একটু দীর্ঘমেয়াদী, যেহেতু মিড টার্ম, আমরা একটু বড় প্রফিট আশা করি এই ধরনের মিড টার্মের শেয়ারগুলোতে। তো আমরা এই শেয়ারটাতে প্রফিট টেক করি নাই, আমরা শেয়ারটা হোল্ড করছি। শেয়ারটা সুন্দর করে নিচের দিকে নেমে গিয়েছিল, আমরা ভয়ও পাই নাই। আমাদের স্টপ লস ছিল শেয়ারটাতে ডেফিনেটলি এইখানে, এই 15 টাকা রেঞ্জে। 16 টাকাতে কেনা ছিল, আমরা এই যে এই ক্যান্ডেলটাতে কিনেছিলাম, এই ক্যান্ডেলটাতে। তো 15 টাকা আমাদের স্টপ লস হিট করে না, এবং শেয়ারটা এই জায়গাতে বেশ কিছুদিন অ্যাকুমুলেশন করছিল। তো আমাদের প্রত্যেকটা চার্টে একটা সুইট স্পট থাকে, প্রত্যেকটা চার্টে একটা কি থাকে বলেন, এন্ট্রি পয়েন্ট থাকে স্মার্ট মানির। সেটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে পরে গোটা চার্ট অ্যানালাইসিস করা আপনার জন্য অনেক সহজ হয়ে যায়, অনেক সুবিধা পান। আপনি আপনি স্মার্ট মানির সাথে মুভ করতে পারেন। আমরা কিন্তু লোকেট করে ফেলে দিয়েছিলাম যে একমি পেস্টিসাইডে স্মার্ট মানির এন্ট্রি পয়েন্ট জায়গাটা হচ্ছে 17 টাকা লেভেলে, 16 টাকা 90 পয়সা, 17 টাকা। এইটা হচ্ছে ওভারঅল এই শেয়ারটাতে। আমি যদি আর একটু দেখাই, তাহলে পরে এই শেয়ারটার এন্ট্রি পয়েন্ট, এই শেয়ারটাতে স্মার্ট মানির, এই শেয়ারটা আপনারা যারা নতুন বা যারা ভিন্নভাবে একটু অ্যানালাইসিস করেন, তারা হয়তো বলবেন যে না, এইটা এইখানে, এইখানে না, এখানে না, এটা কোনো পয়েন্টই না, এটা কোনো পয়েন্টই নাই চার্টে। তো ঠিক আছে, আমাদের এই চার্টে সুইট স্পট আমরা আইডেন্টিফাই করে ফেলে দিলাম। যে সুইট স্পট আমরা সংক্ষেপে নিয়ে আসি জায়গাটা বোঝার জন্য, যে একমি পেস্টিসাইডের সুইট স্পট এন্ট্রি পয়েন্ট 17 টাকা। ফাইন। এখন যদি 17 টাকা এন্ট্রি পয়েন্ট হয় একনিপিএল এর, তাহলে পরে আমরা 17 টাকার এই লেভেলটা পার করলে পরে অনেকটা রিলিফ পাই। 17 টাকা এই লেভেলটা পার করে গিয়েছে ভালো ভলিউম নিয়ে। তো আমার ট্রেনিং পার্টিসিপেন্ট যারা থাকেন, তাদেরকে নিয়ে আমার একটা গ্রুপ আছে, এসআইবিডি অ্যাডভান্স সাপোর্ট গ্রুপ। এখানে শুধুমাত্র এই গ্রুপের মেম্বার হতে গেলে পরে ডেফিনেটলি ট্রেনিং মেম্বার হতে হবে। এই গ্রুপের অ্যাক্সেস সবার নাই। তবে আমার আর একটা গ্রুপ আছে, লার্নিং গ্রুপ আছে, যে গ্রুপে আমরা শেয়ার নিয়ে আলোচনা করি, শেয়ার কেনা বেচা করি, বিভিন্ন শেয়ার কেনার পরামর্শ দিই, প্রফিট টেক করার বা পরামর্শ দিই। এই গ্রুপগুলো নিয়ে আমার একটা কনসালটেন্সি গ্রুপ আছে। সেই গ্রুপে কিছু শর্ত সাপেক্ষে আপনিও যুক্ত হতে পারবেন, এবং আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সেই গ্রুপটাতে। আমরা জেনে বুঝে ব্যবসা করি। তো যাই হোক, 17 টাকা যখন পার করে গেল এই শেয়ারটাতে, তখন আমরা এই শেয়ারটাতে এন্ট্রি কল দিলাম। ওকে, 17 টাকা 10 পয়সা, 17 টাকা 20 পয়সা, এই জায়গাতে আমরা এন্ট্রি দিব। এন্ট্রি দেওয়ার পরে পরের দিনকে যখন শেয়ারটা কারেকশানে আসছে, ট্রেনিং মেম্বাররা একটু ঘাবড়ায় গেলেন। এটা কিন্তু আমাদের লার্নিং গ্রুপে, যেটা আমাদের পাবলিক গ্রুপ, সেই গ্রুপে কিন্তু 16 টাকা 10 পয়সাতে 20 পয়সাতে আমরা এখানে কিনে বসে আছি। তাদের সাথে আর এই বিষয়টা নিয়ে কথা বলিনি, তাদেরকে রি এন্ট্রি দিতে বলি না, কিন্তু ট্রেনিং গ্রুপে আমরা এটাতে রি এন্ট্রি দেওয়ার কথা বলি। আমরা পাবলিক গ্রুপে গত দিনকে কিছু জেট শেয়ার কিনছিলাম। যাই হোক, এদিকে যখন পড়ে গেল শেয়ারটা, তখন মেম্বারদের মধ্যে কেউ কেউ খুবই আপত্তি করে উঠলো, কেন এটা পড়লো, এটা তো পড়ার কথা না, এটা পড়ছে কেন। আমি বলছি, ভাই, ব্রেকআউট হয়েছে, এই এই রিয়াকশন পয়েন্টটাতে ব্রেকআউট হয়েছে। এই ব্রেকআউট যখন হয়েছে, ব্রেকআউট রিটেস্টে আসবে। এখন রিটেস্ট, ব্রেকআউট এবং ব্রেকআউট পরবর্তীতে 4-5টা ধাপে বাই দেওয়া যায়, এটা ট্রেনিং মেম্বাররা খুব ভালো মতন জানে। তো আমি বললাম, আপনি তো জানেন, আপনারা এই বিষয়টা কোথায় এন্ট্রি দিতে হবে, ঘাবড়াচ্ছেন কেন? এন্ট্রি দেন, আরও এন্ট্রি দেন।
এই শেয়ারটাতে, আমরা এই শেয়ারটাতে আমাদের এখন স্টপ লস আগায় আসছে, আমরা আমাদের স্টপ লস আর 15 টাকা লেভেলে নাই, 15 টাকা থেকে স্টপ লস মুভ করেছে সামনের দিকে। তো যাই হোক, ট্রেনি মেম্বার শান্ত হলেন, আমাদের যারা পাবলিক গ্রুপে আছে তাদের কেনা আছে শেয়ারটা আগে আপনার এই জায়গাতে 16 টাকা 20 পয়সা, তারা কেউ কেউ ফোন দিচ্ছিলেন, তাদেরকে আমি বলেছি শেয়ারটা কিনেন, শেয়ারটা কিনেন এবং কিনতে থাকেন, এই শেয়ারটা ভালো প্রফিট দিবে। তো এটা একটা সম্ভাবনাময় শেয়ার ছিল আজকের মার্কেটে। আজকের মার্কেটে আমরা গোল্ডেন সান কালেক্ট করছিলাম, গোল্ডেন সান আজকে মুভ দিয়েছে, চলেন গোল্ডেন সান নিয়ে একটু দেখি। গোল্ডেন সান, সরি, গোল্ডেন সান কই, গোল্ডেন সান, এই গোল্ডেন সান নিয়ে আজকে আমি ফেসবুকে ওপেন পোস্ট দিয়েছিলাম যে এই শেয়ারটা আজকে বাড়বে, সকালবেলাতেই দিয়েছিলাম, গত দিনকেই শেয়ারটা সিগন্যাল দিয়ে দিয়েছিল। কেন দিচ্ছিল? এই চার্টের সবচাইতে ইম্পর্টেন্ট জায়গাটা কোনটা সেটা আমি দাগায় রাখছি এই জায়গাতে, চার্টের সবচাইতে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে এইটা। সো এইটা গত দিনকে পার করতে গিয়ে পার করেনি। কিভাবে বের করছি এটা, এটা দেখাতে গেলে সময় লাগবে, কিন্তু চার্টে এটা ছিল ইম্পর্টেন্ট জায়গা, এটা পার হয়ে গিয়েছে, শেয়ারটা এখন উপরের দিকেই যাবে ইনশাআল্লাহ। কেমন? সো এই জায়গাতে শেয়ার কিনতে আমার আপত্তি নাই, আমি এই জায়গাতে শেয়ার কিনবো যৌক্তিক স্টপ লস ধরে। ওকে ফাইন। তো এই ধরনের শেয়ারগুলো আমরা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করব চার্টে, আমরা খুঁজতে পাবো। তারপরে আমরা গতদিনকে খান বাজার ছেড়ে দিয়েছি। খান বাজার্স কেন ছেড়ে দিয়েছি, গতকালকে আমরা এটার একটা ব্যাখ্যা দিয়েছি। খান বাজার্সের মুভমেন্ট ভালো লাগেনি, এরকম একটা শার্প মুভের পরে ছোট ছোট বেবি ক্যান্ডেলগুলো বিপদের সংকেত দেয়, বিপদ হোক বা না হোক বিপদের সংকেত দিচ্ছি, আমরা সংকেতটাকে নিব, নিয়ে আমরা সেটা থেকে বের হয়ে যাব। আমরা বের হয়ে গেছি, গিয়ে সাইপ পাওয়ার কিনেছি, আমরা সাইপ পাওয়ার কিনেছি। সাইপ পাওয়ার কেন কিনলাম? সাইপ পাওয়ার কেনা যথেষ্ট কারণ আছে। সাইপ পাওয়ারে এই ক্যান্ডেলটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা একটা ইম্পর্টেন্ট ক্যান্ডেল, প্রচুর ভলিউম, একই ঘটনা, এই ক্যান্ডেলের উপরে প্রাইস উঠে গিয়েছে, এই শেয়ারটা এখন মুভ করবে উপরে। একটা উদাহরণ দিই, ফ্যামিলি টেক্স, ফ্যামিলি টেক্সও মানুষকে কিনিয়েছে, কিন্তু ফ্যামিলি টেক্স এই ক্যান্ডেলটা ছিল আমাদের, দেখেন কত বড় বড় ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা পার হওয়া মাত্র ফ্যামিলি টেক্স 4টা সার্কিট দিয়েছে, তাই না? সাইপ পাওয়ারে কি একই ঘটনা ঘটেনি? আমরা এগুলো শিখবো, আমরা এগুলো শিখবো যে এই ক্যান্ডেলটা পার হলে কেন একটা প্রাইস মুভ করবে উপরের দিকে, এবং আমাদের স্টপ লস কোথায় হবে। হ্যাঁ, একই ঘটনা, প্রচুর ভলিউম, সাইপ পাওয়ার এবং ফ্যামিলি টেক্স, সরি, ফ্যামিলি টেক্স, ফ্যামিলি টেক্সের এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেল একই ক্যান্ডেল, দেখেন পার হয়ে গিয়েছে। ফ্যামিলি টেক্সের প্রচুর ভলিউম, এদিনকে ছিল হচ্ছে ফ্যামিলি টেক্সের ভলিউম 1,30,00,000, প্রচুর ভলিউম। স্মরণকালের মধ্যে সর্বোচ্চ ভলিউম ছিল সাইপ পাওয়ার, সাইপ পাওয়ারের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে, এদিনকে স্মরণকালের মধ্যে সর্বোচ্চ ভলিউম, এদিনকে ভলিউম ছিল 57,00,000। সো এই ভলিউমটা যখন ক্রস করে গিয়েছে আর সামনের দিকে আগানোর আর স্কোপ থাকবে। গতদিনকে এই শেয়ারটা আমাদের লার্নিং গ্রুপে কেনানো হয়েছিল, আমাদের ট্রেনিং গ্রুপে কেনানো হয়েছিল, এবং আজকে আমি শেয়ারটাতে এন্ট্রি দিয়েছি, আজকে কনফার্ম করলো এটার উপরে উঠে, ফাইন। তারপরে আমরা অ্যাপোলো ইস্পাত, খান বাজার ছেড়ে দিয়ে অ্যাপোলো ইস্পাতটা টেকনিক্যালি চমৎকার পজিশনে ছিল, ও ব্রেকআউট করেছে এই জায়গাটাতে, চমৎকার ব্রেকআউট হয়েছে শেয়ারটা। এই ব্রেকআউট হওয়ার পরে সে নিচের দিকে নেমে যাওয়ার পরে দেখেন, আপনাদের নিজেরা বলেন, এই ক্যান্ডেলটা দিয়ে নেমে যাওয়ার পরে, এই ক্যান্ডেলটা দিয়ে নেমে যাওয়ার পরে কেন পুনরুদ্ধার হলো এই জায়গাটা? তাই না? প্রশ্ন আসছে না, এই ক্যান্ডেলের ভলিউম কই? এটা একটা, প্রত্যেকটা ক্যান্ডেল আমাদের একটা গল্প বলে, ক্যান্ডেলের সাথে ভলিউম গল্পের সত্যায়ন করে। তো এই ক্যান্ডেলের সাথে ভলিউম নাই, সুতরাং এই ক্যান্ডেলটা ফেক ক্যান্ডেল, এবং এও দেখেন রিকভারি করে গিয়েছে ওই দিনকে, এবং পরের দিনকে সে ধরপর করে আমাদের এই রিটেস্ট জোন 3 টাকা 50 পয়সার উপরে উঠে গিয়েছে, উঠে গিয়ে এখানে সে পুনরায় ডবল রিটেস্ট করেছে, ডবল রিটেস্ট, ডবল ব্রেকআউট, এই বিষয়গুলো আমরা দেখব কিভাবে ডবল রিটেস্ট হচ্ছে, ট্রিপল রিটেস্ট হচ্ছে, ডবল ব্রেকআউট, ট্রিপল ব্রেকআউট হচ্ছে, এই ব্রেকআউটগুলো আমরা নজরে রাখবো, নজরে রেখে আমরা শেয়ারে এন্ট্রি দিব। আমরা এই শেয়ারটাতে এন্ট্রি দিয়েছি, টার্গেট উপরে আপসাইড অনেক স্পেস আছে, প্রত্যেকটা শেয়ারে স্টপ লস আছে, এই শেয়ারটা তো স্টপ লস আছে, স্টপ লস ছাড়া কোনো শেয়ারে এন্ট্রি দেওয়া অন্যায়। 3 টাকা 40 পয়সা নিচে নামলে পারে শেয়ারটাতে স্টপ লস হবে, এটা আমরা খেয়াল রাখবো। আর আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা অনেকগুলো শেয়ার দিয়েছিলাম, 5টা শেয়ার দিয়েছিলাম ঈদ স্পেশাল শেয়ার, আপনাদের জন্য ঈদ গিফট, প্রত্যেকটা শেয়ার
মাত্র 5 দিনের ব্যবধানে আপনাদেরকে ঈদ গিফট দিয়ে দিয়েছে আমাদের তরফ থেকে, আমাদের গ্রুপের তরফ থেকে, আমাদের পেজের তরফ থেকে, আমাদের চ্যানেলের তরফ থেকে। এটা ছিল আপনার জন্য ওপেন গিফট। আপনারা কেউ কে কে এই গিফট নিতে পেরেছেন কমেন্টে একটু বলবেন, জানাবেন প্লিজ। প্রথমে ছিল হচ্ছে এসপি সিরামিক। সিরামিক আমরা কিন্তু এই শেয়ারগুলো কিনেছি, আপনারা কিনেছেন কিনা জানি না। এসপি সিরামিক সুন্দর এই শেয়ারটা, জাস্ট ব্রেকআউট। এই শেয়ারটা একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছিল, ফ্ল্যাগ পোল আমাদের এখানে ফ্ল্যাগের মধ্যে ছিল, ফ্ল্যাগ ব্রেকআউট করেছে, রিটেস্ট করেছে, সরি এটাকে আমি সরাবো, রিটেস্ট করেছে আজকে, আবার মুভমেন্ট দিয়েছে। আশা করছি ইনশাআল্লাহ এই শেয়ারটা সামনের দিন আরো ভালো হবে। যারা কিনতে পেরেছিলেন এই শেয়ারটা তাদেরকে সাধুবাদ। তো এটা ছিল একটা শেয়ার। ইনটেক অনলাইন শেয়ারটা আমরা এই দিনকে লোকেট করেছিলাম। এটা কবে ছিল? এটা ছিল হচ্ছে 10 মার্চ তারিখে। নাও বলতে ভুলে গিয়েছি, 10 মার্চ কিন্তু আমার জন্মদিন। ঈদ গিফটটা আমার জন্মদিনই আপনাদেরকে দেওয়া ছিল। তো সুন্দর 10 তারিখে এন্ট্রি দেওয়া ছিল। শেয়ারটা দেখেন একটা সুন্দর ভালো একটা গ্যাপ দিয়ে দিয়েছে আপসাইড উপরের দিকে। পার্সেন্টেজ হিসাবে আপনারাই করবেন যে কতটুকু গেল উপরে। আজকে যারা প্রফিট নিয়েছেন ভালো নিতে পেরেছেন। শেয়ারটা হয়তো একটু কারেকশানে আসবে, কারেকশানে আসার পর শেয়ারটা আবার উপরের দিকে যাওয়ার সুযোগ তৈরি হবে। ড্যাফোডিল কম্পিউটার, ড্যাফোডিল কম্পিউটার এই শেয়ারটাও ছিল সুন্দর। এই শেয়ারটা আমরা একই দিন 10 তারিখে আমাদের এন্ট্রি ছিল। 10 তারিখে আমাদের এন্ট্রি ছিল শেয়ারটা এইখানে। শেয়ারটাতে এই দিনকে আমাদের এন্ট্রি ছিল, সরি। আমাদের এই প্রত্যেকটা শেয়ার দেওয়া ছিল আমার জন্মদিন 10ই মার্চ। দেখেন আমাদের হাতে শেয়ার ম্যাচিউর হয়ে গিয়েছে, যাদের কাছে ছিল ঈদ গিফট হিসাবে, এটা আমাদের তরফ থেকে ঈদ গিফট। আপনারা অনেকেই বিরক্ত হন আমাদের পোস্ট দেখে, অনেকেই খুশি হন বা বিরক্ত হন, গিফট তো গিফটই। ওকে, এর একটা শেয়ার ছিল অ্যাপোলো ইস্পাত, যেটা জেড ক্যাটাগরি একটা শেয়ার। এই শেয়ারটা আমরা 10 তারিখে দিয়েছিলাম এই দিনকে। শেয়ারটা ট্রিপল রিটেস্ট হয়েছে, তারপরে দেখেন ট্রিপল ব্রেকআউট হয়ে শেয়ারটা কোথায় চলে গিয়েছে। আরো যাওয়ার সম্ভাবনা আছে, উপরে আপসাইড স্পেস আছে এই শেয়ারটার। এশিয়াটিক ল্যাব, এশিয়াটিক ল্যাব চমৎকার। এই শেয়ারটা সুন্দর, এটা ব্রেকআউট হয়ে গিয়েছে উপরের দিকে। আমরা এই শেয়ারটা এটাও 10 তারিখে দিয়েছিলাম এই দিনকে। দেখেন এটাও একটা ভালো গ্যাপ তৈরি হয়ে গেছে এবং আপসাইড স্পেস তৈরি হয়ে গিয়েছে শেয়ারটাতে। তো আমরা আমাদের পোর্টফোলিও সাজাবো লং টার্ম, মিড টার্ম, শর্ট টার্ম, এভাবে আমরা আমাদের পোর্টফোলিওগুলো সাজাবো এবং পোর্টফোলিওগুলোকে আগায় নিয়ে যাব। আপনারা যারা আপনারা জানেন, অনেকেই জানেন যে আমার একটা গ্রুপ আছে, আমার 2টা গ্রুপ আছে আসলে। একটা ট্রেনিং মেম্বারদের নিয়ে, যারা ট্রেনিং কমপ্লিট করেছেন আমার কাছে, তাদেরকে নিয়ে একটা গ্রুপ আছে। এর পাশাপাশি পাবলিক গ্রুপ আছে একটা, সাধারণ পাবলিক, আপনারা আসতে পারবেন সাধারণ মানুষ। কিছু শর্ত সাপেক্ষে গ্রুপে এন্ট্রি নিতে পারবেন। আমরা এখানে ট্রেড প্ল্যান করা মানে এখানে শেখা, হ্যাঁ শিখেও বটে। ট্রেড প্ল্যান করা শিখবো, আমাদের সম্ভাবনাময় ভালো শেয়ারগুলো আপনাদের সামনে উপস্থাপন করে দেব। সেই শেয়ারে এন্ট্রি জায়গাটা আপনাদেরকে লোকেট করে দিব, কতটুকু প্রফিট নেবেন সে প্রফিট বুক করার জায়গাটা দেখাই দিব। যদি কোনো কারণে শেয়ারটা মুভ না করে কোথায় স্টপ লস নেবেন সেটা দেখানো হবে। এবং এ ধরনের শেয়ারগুলো গ্রুপে দেওয়া হয় এবং শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম এই শেয়ারগুলো আপনাদের দিয়ে পোর্টফোলিও যাতে ম্যানেজ করতে পারেন ভালোভাবে, সেটা আমরা এখানে দেখাই। গ্রুপে এন্ট্রি নেওয়ার জন্য কিছু শর্ত আছে। তো ঠিক আছে, আর আপনাদেরকে একটা তথ্য দিই, আগামী 28শে মার্চ থেকে আমাদের একটা টেকনিক্যাল ট্রেনিং কোর্স শুরু হতে যাচ্ছে। যারা সেই কোর্সে অংশগ্রহণ করতে চান তারা আসতে পারেন। আমরা এখানে বেশ কিছু অদ্ভুত জিনিস শিখবো, বেশ কিছু ইউনিক জিনিস শিখবো, যেগুলো সাধারণত আপনাকে আর কেউ শেখাবে না। আমরা ইন্ডিকেটরগুলোকে, প্রত্যেকটা ইন্ডিকেটর ল্যাগিং ইন্ডিকেটরগুলোকে লিডিং ইন্ডিকেটর হিসেবে ব্যবহার শিখবো। আমরা মুভিং অ্যাভারেজগুলোকে লিডিং ইন্ডিকেটর হিসেবে ব্যবহার শিখবো। আমরা ক্যান্ডেলগুলোর গল্প শুনবো, ক্যান্ডেলগুলো আমাদেরকে গল্প বলে, সেই গল্প সত্য না মিথ্যা গল্প বলছে সেটা আমরা দেখবো। ক্যান্ডেলের সাথে ভলিউমের একটা সংযোগ আছে, ক্যান্ডেল যে গল্প বলে সেই গল্পটা সত্য মিথ্যা কিনা সেটা বলে ভলিউম। আমরা এইটা দেখবো, শিখবো, এই বিষয়গুলো আমরা দেখবো। আমরা আরো কিছু অনেকগুলো কৌশল শিখবো, কালার ব্লক, স্ট্রাকচার, এগুলো কেউ আপনাকে শেখাবেন। আমরা কিছু প্যাটার্ন দেখবো, ফিবোনাকি দিয়ে অদ্ভুত কিছু প্যাটার্ন আছে, সেই প্যাটার্নগুলো আমরা আপনাদেরকে দেখাবো। তো আশা করি অনেকখানি উপকার হবে, উপকৃত হবেন আপনারা, আপনারা শিখে ব্যবসা করেন। তো যারা করতে চান ট্রেনিং তাদেরকে আমি আমার মোবাইল নাম্বারটা দিই, 01921931195। ইচ্ছা করলে পরে আপনারা আমার সাথে যোগাযোগ করে, আমাদের 20 তারিখ পর্যন্ত আমরা রেজিস্ট্রেশন নেব, 20 তারিখের পরে আমরা রেজিস্ট্রেশন ক্লোজ করে দিব। তো যারা করতে চান তারা আশা করি যোগাযোগ করবেন। তো আজকে পর্যন্ত থাকলো, ভালো থাকবেন।
পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, খুব শব্দ হচ্ছে মনে হয়, নয়েজ পাচ্ছেন, আমাকে একটু জোরে কথা বলতে হচ্ছে। তো হয়তো সামনের দিনে এই ঝামেলা থাকবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।